Assalamu alaikum viewers and welcome to another video on XTECH video. So Linux operating system এর 5 নম্বর ভিডিওতে আমরা দেখব Linux এর cat command. চলুন দেরি না করে শুরু করা যাক। Linux operating সিস্টেমে সবচেয়ে বেশি ব্যবহৃত কমান্ডগুলির মধ্যে একটি হচ্ছে cat command. cat কমান্ডের পুনরূপ হচ্ছে concatenate. cat কমান্ডের মাধ্যমে আমরা কয়েক ধরনের কাজ করতে পারি, যেমন এক বা একাধিক ফাইল তৈরি করতে, একটি ফাইলের কন্টেন্ট গুলো দেখতে, ফাইলগুলিকে কনকেটিনেট করতে। এছাড়া আরো কিছু কাজ করা যায় cat কমান্ডের মাধ্যমে, সেগুলো আমরা এখন এক এক করে দেখব। তার আগে আমি আমার টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। প্রথমে আমরা দেখব কিভাবে cat কমান্ডের মাধ্যমে ফাইল ক্রিয়েট করা যায় এবং একই সাথে কিভাবে কন্টেন্ট বা টেক্সট লেখা যায়। এখানে আমরা cat লিখে গ্রেটার দেন সিম্বল, এরপর ফাইল নেম টেস্ট নামক একটি ফাইল ক্রিয়েট করছি আমি। এরপর এন্টার প্রেস করে দিব। এন্টার প্রেস করার পর আমাদের এখানে টেক্সট বা কন্টেন্ট লেখার জন্য স্পেস চলে আসে। আমরা এখানে কন্টেন্ট লিখে দিব। আমি এখানে কন্টেন্ট লিখে দিচ্ছি ক্রিয়েট টেক্সট ফাইল উইথ cat কমান্ড। এরপর কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি। মনে রাখতে হবে যখন আমাদের কন্টেন্ট লেখা শেষ হয়ে যাবে তখন আমরা কন্ট্রোল ডি প্রেস করে দিব। আমরা আমাদের টেক্সট নামে একটি ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা এছাড়াও আগে ls কমান্ড শিখেছি, যার মাধ্যমে আমরা ফাইল এবং ফোল্ডার দেখতে পারি টার্মিনালে। সেভাবে দেখে নিচ্ছি। ls লিখে এন্টার প্রেস করে দিই। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেস্কটপ ডিরেক্টরিতে আমাদের টেস্ট নামক একটি ফাইল ক্রিয়েট হয়েছে। এবার দেখব যে টার্মিনালে ফাইলের কন্টেন্ট কিভাবে দেখা যায়। প্রথমে আমরা এখানে লিখেছি cat স্পেস এরপর ফাইল নেম। আমরা টেস্ট নামক যে ফাইলটি লিখেছিলাম টেস্ট, এরপর এন্টার প্রেস করে দিব। আমরা একটু আগে কন্টেন্ট লিখেছিলাম ক্রিয়েট এ টেক্সট ফাইল উইথ cat কমান্ড, সেটা এখানে শো করছে। এরপর আমরা দেখব cat কমান্ডের মাধ্যমে টার্মিনালে মাল্টিপল ফাইলের কন্টেন্ট কিভাবে দেখা যায়। তার আগে আমি আরেকটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি cat গ্রেটার দেন সিম্বল, এরপর ফাইলের নেম test1 নামক একটি ফাইল ক্রিয়েট করছি। এরপর আমাদের এখানে কন্টেন্ট লেখার স্পেস চলে আসে। আমরা এখানে কন্টেন্ট লিখে দিব। আমি লিখে দিচ্ছি ভিউ কন্টেন্টস অফ মাল্টিপল ফাইল ইন টার্মিনাল। এরপর কন্ট্রোল ডি প্রেস করে দিচ্ছি। এবার দেখি যে কিভাবে মাল্টিপল ফাইলের কন্টেন্ট দেখা যায় cat কমান্ডের মাধ্যমে। আমরা এখানে cat লিখে দিব। এরপর ফাইলগুলির নাম আমি টেস্ট নামক যে ফাইলটি রয়েছে, এরপর test1 নামক যে ফাইলটি রয়েছে সেটি লিখে দিব। আমরা এখানে যদি আরো ফাইল থাকে আমরা তাহলে সেটা একসাথে দেখতে পাবো। স্পেস দিয়ে শুধু ফাইলের নামগুলো লিখে দেবো। এরপর আমরা এন্টার প্রেস করি। আমাদের প্রথম ফাইলের যে কন্টেন্টটা ছিল সেটি হচ্ছে ক্রিয়েট এ টেক্সট ফাইল উইথ cat কমান্ড। এরপরে যে কন্টেন্টটুকু লিখেছিলাম সেটি হচ্ছে ভিউ কন্টেন্টস অফ মাল্টিপল ফাইল ইন টার্মিনাল। তো আমরা আরেকভাবে মাল্টিপল ফাইলের কন্টেন্ট গুলো দেখতে পারি। চলুন সেটি দেখি। cat লিখে ফাইল নেম, এরপর সেমিকোলন, এরপর আবার cat লিখে সেকেন্ড যে ফাইলের নাম সেটি লিখে দিতে পারি test1। এরপরে যদি আরো কোনো ফাইল থাকে সেম ভাবে আমরা সেমিকোলন দিয়ে cat লিখে ফাইলের নাম লিখে এন্টার প্রেস করে দিব। সেম ভাবে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি এখানে। এবার আমরা দেখব একটি ফাইলের কন্টেন্ট পুনরায় কিভাবে অ্যাড করা যায়। এর মানে হচ্ছে আমরা টেস্ট নামক যে ফাইলটিতে কন্টেন্ট অ্যাড করেছিলাম সেটিতে আমরা কিভাবে আবার কন্টেন্ট গুলো অ্যাড করতে পারবো। এটি আমরা cat লিখে ডাবল গ্রেটার দেন সিম্বল, এরপর ফাইল নেম। আমরা টেস্ট নামক যে ফাইলটি রয়েছে সেখানে আমরা পুনরায় কন্টেন্ট লিখতে যাচ্ছি, তাহলে এখানে টেস্ট নামক যে ফাইলটি রয়েছে সেটির নাম। এরপর এন্টার প্রেস করে দিব। আমাদের এখানে আবার কন্টেন্ট লেখার স্পেস চলে আসছে। আমরা এখানে লিখে দিচ্ছি appending to a file to a text file, এরপর কন্ট্রোল ডি প্রেস করে দিব। চলুন আমরা সেটা আবার দেখে নিই cat কমান্ডের মাধ্যমে। একটু আগে আমরা দেখেছিলাম cat কমান্ডের মাধ্যমে কিভাবে কন্টেন্ট দেখা যায় টার্মিনালে। তো cat লিখে এরপর ফাইল নেম টেস্ট নামক যে ফাইল রয়েছে সেটি লিখে দিচ্ছি, এরপর এন্টার প্রেস। এখন আমাদের নতুন একটি কন্টেন্ট অ্যাড হয়েছে appending to a text file। এবার আমরা দেখব একই ফাইলের কন্টেন্ট বা টেক্সট অন্য ফাইলে কিভাবে কপি করা যায় cat কমান্ডের মাধ্যমে। প্রথমে আমরা এখানে লিখে দিচ্ছি cat, পর আমাদের প্রথম যে ফাইলটি আছে সেটি লিখে দিচ্ছি টেস্ট নামক যে ফাইলটি রয়েছে, এরপর গ্রেটার দেন সিম্বল, এরপর আমরা test1 নামক যে ফাইলটি রয়েছে সেটি আমরা লিখতে পারি। অর্থাৎ আমি এখানে যদি test1 নামক যে ফাইলটি আছে সেটিতে যদি আমি test1 এর যে কন্টেন্ট গুলো আছে সেটি যদি test1 এ কপি করতে চাই তাহলে আমরা এখানে লিখে দিব test1 ফাইলের নাম। এছাড়া আমরা এখানে নতুন একটি ফাইলের নামও লিখতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি test2 নামক একটি ফাইল। অর্থাৎ আমি এখানে যদি এন্টার প্রেস করে দিই তাহলে আমাদের এখানে test2 নামক একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এর ভেতরে যে কন্টেন্ট রয়েছে সেটি হচ্ছে test1 এর যে কন্টেন্ট গুলো সেটি test2 তে চলে আসছে।
একটু দেখে নিই আমরা ক্যাট কমান্ডের মাধ্যমে। ক্যাট লিখে এরপর ফাইল নেম test2 এন্টার প্রেস করে দিচ্ছি। সেম ভাবে আমাদের দেখেন যে test1 এর যে কন্টেন্ট গুলো ছিল ক্রিয়েট এ টেক্সট ফাইল আর অ্যাপেন্ডিং টু এ টেক্সট ফাইল, সেম ভাবে আমাদের test2 নামক যে ফাইলটি রয়েছে সেখানে টেক্সট গুলো কপি হয়েছে। এছাড়াও মাল্টিপল ফাইলের কন্টেন্ট বা টেক্সট অন্য ফাইলে কপি করা যায় ক্যাট কমান্ডের মাধ্যমে। সেটি কিভাবে করা যায় চলুন দেখি। আমরা এখানে ক্যাট লিখে test1 নামক যে ফাইলটি রয়েছে সেটি লিখে দিচ্ছি টেস্ট লিখে দিই, তারপর test1। এরপর আরো যদি ফাইল থাকে সেগুলো আমরা এক এক করে লিখবো। আমার এখানে দুটি ফাইলে আমি কন্টেন্ট অ্যাড করেছি, আমি এই দুটি ফাইলের কন্টেন্ট নতুন একটি ফাইলে অ্যাড করে নিব। এরপর গ্রেটার দেন সিম্বল, এরপর নতুন একটি ফাইলের নাম অথবা পুরাতন কোনো যদি ফাইল থাকে সেটির নামও আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখানে নতুন একটি ফাইলের নাম লিখে দিচ্ছি test3 নামক একটি ফাইল, পর এন্টার প্রেস করে দিচ্ছি। আমরা যদি দেখি যে test3 তে কি কন্টেন্ট গুলো রয়েছে, ক্যাট লিখে ফাইল নেম আচ্ছা test3, অর্থাৎ এখানে আমাদের টেস্ট এবং test1 নামক যে ফাইল ছিল এই দুটি ফাইলের যে কন্টেন্ট গুলো ছিল সেটি test3 নামক ফাইলে কন্টেন্ট অ্যাড হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট টেক্সট ফাইল উইথ ক্যাট কমান্ড। এরপর আরো যে দুটি লাইন লিখেছিলাম আমরা এখানে সেটিও দেখতে পাচ্ছি। ক্যাট কমান্ডের মাধ্যমে কিভাবে সর্টিং করা যায় চলুন আমরা সেটি আবার দেখি। আমরা এখানে ক্যাট লিখবো, ক্যাট লেখার পর স্পেস, এরপর যে ফাইলটিতে আমরা যে ফাইলের কন্টেন্ট গুলো সর্টিং করব সেই ফাইলের নেম test3 নামক যে ফাইল রয়েছে সেটি লিখে দিচ্ছি টেস্ট, এরপর স্পেস দিয়ে অর সিম্বল দিব, এরপর লিখবো সর্ট গ্রেটার দেন সিম্বল। আমরা এখানে নতুন আরেকটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি test5 নামক একটি ফাইল, অর্থাৎ আমাদের test3 তে যে কন্টেন্ট গুলো রয়েছে সেটি সর্টিং হয়ে test5 এ কপি হবে। এরপর আমরা এন্টার প্রেস করে দিচ্ছি। আমরা যদি এখানে দেখে নিই ক্যাট স্পেস দিয়ে এরপর ফাইল নেম test3 তে যে ফাইলগুলো ছিল যে কন্টেন্ট গুলো ছিল সেটি হচ্ছে ক্রিয়েট এ টেক্সট ফাইল উইথ ক্যাট কমান্ড, এটি ছিল প্রথমে। এখানে দেখুন এটি চলে আসছে সেকেন্ডে, অর্থাৎ আমাদের test3 নামক যে ফাইল রয়েছে সেটির কন্টেন্ট গুলো সর্টিং হয়ে test5 নামক ফাইলে চলে আসছে। একটি ফাইলে টেক্সট লেখার পর সেটা কত লাইনের হয়েছে সেটা ক্যাট অপশনের মাধ্যমে আমরা সহজেই দেখতে পারি। চলুন আমরা সেটা দেখে নিই। ক্যাট লিখে এরপর স্পেস -n, এরপর ফাইল নেম test5, এরপর এন্টার প্রেস করে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে 3 লাইনের কে কন্টেন্ট এড করেছি। ক্যাট কমান্ডের আরো একটি অপশন রয়েছে সেটি হচ্ছে -e। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।